কি অবস্থা বন্ধুরা, মুভির শুরুতে আমাদের দেখানো হয় ক্যাট কার্টার নামের একজন আবহাওয়া নিয়ে গবেষণা করা ছাত্রীকে, যে তার বয়ফ্রেন্ড এবং 3 বন্ধুর সাথে একটি টর্নেডোর মাঝখানে কিছু কেমিক্যাল ফেলে সে চায় তীব্রতা কমিয়ে টর্নেডো শেষ করতে। কিন্তু এটি সহজ হবে না, কারণ টর্নেডোর গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার থেকে 400 কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত হয়ে থাকে। ক্যাট তার সঙ্গীদের সাথে টর্নেডোর সন্ধানে একদিকে বেরিয়ে পড়ে। যদিও খবরে এই সম্পর্কে কোনো তথ্য নেই, তবে ক্যাটের অনেক অভিজ্ঞতা আছে। সে বলে যে শীঘ্রই একটি টর্নেডো তৈরি হতে চলেছে। ক্যাটের এক বন্ধু পিছনের গাড়িতে আসছে। শীঘ্রই তারা বাতাসের মাঝখানে পৌঁছে যায় যেখানে টর্নেডো তৈরি হবে। সে তার কেমিক্যাল অর্থাৎ সোডিয়াম পলিক্রিয়েট ছেড়ে দিবে যাতে টর্নেডোর তীব্রতা ধীরে ধীরে কমে যায় এবং এটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। কিন্তু একটা জিনিস হঠাৎ তার গাড়িতে আঘাত করে, যার ফলে তার গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয় এবং পিছনের ট্রলিটি উল্টে যায় যেখানে কেমিক্যাল রয়েছে। তারপর তারা ট্রলি সোজা করে সেখান থেকে চলে যায় এবং এখন তারা জানতে পারে যে এই টর্নেডো ক্যাটাগরি 5 এর এবং ক্যাটাগরি 5 এর টর্নেডো বাতাসের গতিবেগ ঘন্টায় 4500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তারা অনেক সেন্সরও রেখেছিল তাদের কেমিক্যালের সাথে। তারা জানতে পারে যে তাদের সেন্সরগুলো 70,000 ফুট উচ্চতায় রয়েছে এবং টর্নেডো শীঘ্রই তাদের কাছে পৌঁছাবে। তাদের গাড়ি রাস্তা থেকে সরে যায়, সামনে একটি ব্রিজ আছে। ক্যাটের বয়ফ্রেন্ড বলে, যদি আমরা আমাদের জীবন বাঁচাতে চাই তাহলে আমাদের ব্রিজের নিচে লুকিয়ে থাকতে হবে। তাদের জীবন বাঁচাতে তারা গাড়ি ছেড়ে ব্রিজের দিকে দৌড়াতে শুরু করে। টর্নেডো তাদের দিকে এগিয়ে আসছে এবং তারপর টর্নেডো তাদের একজন সঙ্গীকে বাতাসে তুলে নেয় এবং তারা সেই ব্রিজে পৌঁছায়। কিন্তু তারপর ক্যাটের এক সঙ্গী উপরে কিছু একটা আঘাত করে, যার ফলে সে তাদের থেকে আলাদা হয়ে যায়। ক্যাটকে বাঁচানোর জন্য ক্যাটের বয়ফ্রেন্ড তার উপরে শুয়ে তাকে ডেকে দেয়, কিন্তু বাতাস এত জোরে বইছিল যে ক্যাটের বয়ফ্রেন্ডকে উড়িয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর সব সম্পূর্ণ নীরব হয়ে যায়। ক্যাট দেখতে পায় তার চারপাশে ধ্বংসস্তূপ। এখানে ক্যাটের বয়ফ্রেন্ড এবং তার 2 সঙ্গী নিহত হয়েছে। তার এক সঙ্গী বেঁচে আছে যে অন্য গাড়িতে ছিল। আসলে টর্নেডোর ভিতরে তারা যে কেমিক্যাল ছেড়েছিল তা ছিল ক্যাটাগরি 1 টর্নেডোকে শান্ত করার জন্য, যার বাতাসের গতিবেগ ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার বেগে। কিন্তু এই টর্নেডো ছিল ক্যাটাগরি 5 এর, তাই তাদের কেমিক্যালের কোনো প্রভাব পড়েনি। 5 বছর কেটে গেছে। এখন ক্যাট আবহাওয়া বিভাগে কাজ করে। একদিন তার সেই বেঁচে যাওয়া বন্ধু আসে তার সাথে দেখা করতে। সে বলে, আমার তোমার সাহায্যের দরকার। আমি এমন একটি কোম্পানিতে কাজ করি যারা একটি ট্র্যাকিং সিস্টেম তৈরি করেছে যা আমাদের আগে থেকে জানিয়ে দিবে যে টর্নেডো কোথায় আঘাত হানবে, এবং যদি আমাদের কাছে এই তথ্য থাকে তাহলে আমরা মানুষকে জানাতে পারি এবং তাদের জীবন বাঁচাতে পারি। 5 বছর আগের দুর্ঘটনা থেকে বেরিয়ে এসে এখন ক্যাট আর কোনো টর্নেডো তাড়া করে না। আবহাওয়া বিভাগে যোগদানের মাধ্যমে সে নিজের জন্য একটি স্বাভাবিক জীবন বেছে নিয়েছে। কিন্তু যখন তার বন্ধু তাকে জোর করে তখন সে তাকে সাহায্য করতে রাজি হয়। তারপর ক্যাটের বন্ধু তাকে তার দলের কাছে নিয়ে যায় যেখানে টাইলর নামের একজন আবহাওয়াবিদ আছে। সে খুব বিখ্যাত কারণ ইন্টারনেটে তার অনেক ভিডিও রয়েছে যেখানে সে তার জীবনের ঝুঁকি নিয়ে ঝড়ের মাঝখানে চলে যায়। টাইলর ক্যাটের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ক্যাট তার সাথে কথা বলতে মোটেও আগ্রহী নয়। এরপরে ক্যাট তার বন্ধুর সাথে সেই জায়গায় চলে যায় যেখানে তারা ঝড়ের আশঙ্কা করছে। টাইলরও তাদের অনুসরণ করছে তার দল এবং তার যানবাহন নিয়ে। সে তার সমস্ত কাজ লাইভ স্ট্রিমিং করে যাতে তার দর্শকরা তাকে দেখতে পারে। তারপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে টর্নেডো শুরু হয়েছিল। ক্যাটের বন্ধু ক্যাটের সাথে গাড়ি থেকে বেরিয়ে সে ওই ডিভাইসটি সক্রিয় করতে চায় যার জন্য তারা দুজন এখানে এসেছে। কিন্তু আগের ট্র্যাজেডির কারণে ক্যাট এখনো আগের টর্নেডোর স্মৃতিতে আচ্ছন্ন এবং অনেক ভীত হয়ে পড়ে। ফলে তারা ডিভাইসটি সক্রিয় করতে অক্ষম হয় এবং তাদের দুজনকে এখান থেকে ফিরে যেতে হয়। এর কারণ ক্যাটের বন্ধু তার উপর খুব রেগে যায়। এদিকে টাইলরকে ঝড়ের মাঝখানে গাড়ি চালাতে দেখানো হয়। তার গাড়িটি বিশেষভাবে মডিফাই করা ছিল যার ফলে মাটিতে ড্রিল করে রডের সাহায্যে গাড়িটি মাটির সাথে আটকে রাখতে পারে, বড় ঝড়ের কবলে পড়েও যাতে তাদের গাড়িটি একটুও না নড়ে। এখন টাইলর তার বন্ধুর সাথে সেই ঝড়ের ভিতরে আতশবাজি শুরু করে। ক্যাট এবং তার বন্ধু এটি দেখে অবাক হয়। এখন রাতে যেখানে সবাই একটি হোটেলে ছিল সেখানে ক্যাট টাইলরের সঙ্গীদের সাথে কথা বলে এবং জানতে পারে যে তাদের সকলেরই টর্নেডো সম্পর্কে অনেক জ্ঞান আছে। এবং ক্যাট আরো জানতে পারে যে টাইলর একজন মিউট্রোলজিস্ট যে আবহাওয়া পূর্বাভাস দিতে পারে। আসলে ক্যাটের আগে এই বিষয়ের কোনো তথ্য ছিল না। সে কেবল ভেবেছিল যে টেইলর তার সোশ্যাল মিডিয়ার কারণে বিখ্যাত। টাইলর আবার ক্যাটের সাথে কথা বলতে আসে এবং এবার ক্যাট তার সাথে সুন্দরভাবে কথা বলে। এখন তারা তথ্য পেয়েছে যে খুব শীঘ্রই 2
দুটি টর্নেডো শুরু হতে চলেছে, যা খুব কাছে হবে। এটি হাজারে একবার ঘটে। যখন দুটি টর্নেডো একই সময়ে কোনো জায়গায় শুরু হয়, তারা তাদের যানবাহনে চড়ে দ্রুত সেখানে পৌঁছায়। তাদের সামনে দুটি টর্নেডো এবং এখানে কেবল একটি শক্তিশালী টর্নেডো টিকে থাকবে। অন্য টর্নেডো নিজে থেকে অদৃশ্য হয়ে যাবে। টাইলর তার দল নিয়ে সেই টর্নেডোর দিকে যায়, যা শক্তিশালী এবং বড়। কিন্তু তারপর বাতাসের দিক পরিবর্তন হয়। ক্যাট তার বন্ধুকে বলে যে আমাদের অন্য টর্নেডোর দিকে যেতে হবে। টাইলর মনে করে যে সে ভুল করছে, তাই সে তার দলের সাথে আরো বড় টর্নেডোর খুঁজে যায়। কিন্তু ক্যাট ঠিকই বলেছিল, বড় টর্নেডো শেষ হয় এবং ক্যাট যে টর্নেডোর কাছাকাছি ছিল তা আরো শক্তিশালী হয়ে যায় এবং এবার তারা তাদের ডিভাইসটি সক্রিয় করতে সফল হয়। এই সময় ক্যাট মোটেও ভয় পায় না। এখন তারা টর্নেডোর কবলে পড়ে তারা গাড়ির ভেতরে ঢুকে বসে থাকে এবং টর্নেডো তাদের গাড়ি গিলে ফেলে। তাদের গাড়ি রাস্তা থেকে সরে যায়, কিন্তু তাদের ভাগ্য তাদের পক্ষে। টর্নেডো তার দিক পরিবর্তন করে, তারা এইভাবে তাদের জীবন রক্ষা পায়। তারপর যখন সবকিছু শান্ত হয়, তখন তারা দেখতে পায় যে টর্নেডো সবকিছু ধ্বংস করে দিয়েছে। আসলে এটা ছিল তৃতীয় শ্রেণীর টর্নেডো। এখানকার মানুষের ঘরবাড়ি এখন ধ্বংস হয়ে গেছে। টাইলরের লোকেরা এখানে তাদের পোশাক বিক্রি করছে। সে ভাবে টাইলর এত নিচে কিভাবে নামতে পারে। তখনই টাইলর এখানে এসে ক্যাটকে বলে যে তোমার বন্ধু একজন বিনিয়োগকারীর সাথে কাজ করে, যে কিনা যেখানে টর্নেডো আঘাত হানে সে পুরো জায়গাটা খুব কম দামে কিনে নেয়। তোমার বন্ধু খুবই নিচু মনের। ক্যাট বলে যে তুমি একই কাজ করছো, তুমি এখানে তোমার জিনিসপত্র বিক্রি করছো। টাইলর সেখান থেকে চলে যায়, কিন্তু তারপর টাইলরের দলের একজন সদস্য ক্যাটের কাছে এসে তাকে এক বক্স খাবার দেয়। ক্যাট বলে যে আমার কাছে টাকা নেই। তখন সে মেয়ে বলে এটা বিনামূল্যে, আমরা যে জিনিসই বিক্রি করি না কেন আমরা সেই টাকা দিয়ে বেঁচে থাকাদের সাহায্য করি। তারপর রাতে টাইলর ক্যাটের ঘরে পিৎজা নিয়ে আসে এবং এখন তারা দুজনে একটি ষাঁড়ের লড়াই দেখতে যায়। এবং যখন তারা ষাঁড়ের লড়াই দেখছিল, তখন হঠাৎ জ্বর শুরু হয়। ফলে সেখানকার মানুষ খুব ভয় পায়। তারা সেখানকার সকল মানুষকে সাহায্য করে এবং ধীরে ধীরে জ্বরটি একটি বড় টর্নেডোতে রূপ নেয়, যেখানে কিছু লোক মারাও যায়। কিন্তু ক্যাট এবং টাইলর এখানকার সকলকে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং টর্নেডো শেষ হয়ে গেলে ক্যাটের বন্ধু আবার এখানে আসে। সে তার সাথে ওই বিনিয়োগকারীকেও নিয়ে আসে, যে লোকদের জমি কম দামে কিনে নেয়। তখন ক্যাট তার বন্ধুর কাছে গিয়ে বলে যে তুমি আর তোমার সঙ্গী ভুল করছো, তুমি মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে পারো না। তার বন্ধু বলে তুমি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বলো না, তোমার কারণে আমি আমার 3 বন্ধুকে হারিয়েছি। এই কথা শুনে ক্যাট খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ আজ পর্যন্ত সে তার অতীতের স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি। যদিও তার বন্ধু তার কাছে ক্ষমা চায়, কিন্তু ক্যাট সেখান থেকে তার মায়ের বাড়িতে আসে, যা কাছেই ছিল। আজ সে অনেক মাস পর তার মায়ের বাড়িতে এসেছে, তাই তার মা খুব খুশি। ক্যাট তার ছোটবেলার জিনিসপত্র এবং আগের প্রজেক্টগুলো এখানে দেখছে। এখন টাইলরও ওর সাথে দেখা করতে আসে ওর বাড়িতে। এখানে সে ক্যাটকে বলে 5 বছর আগে খবরে তোমার কথা শুনেছি। যাই হোক না কেন এটি তোমার দোষ ছিল না, তোমার প্রকল্পটি আবার শুরু করা উচিত, যা সেই দুর্ঘটনার পরে বন্ধ করে দিয়েছিল। কিন্তু ক্যাট আর সেই প্রকল্পে কাজ করতে চায় না। সে টেইলরকে বলে যে প্রকল্পটির কারণে আমি আমার 3টি বন্ধুকে হারিয়েছি, আর এখন আমি আর সেই স্মৃতিগুলো মনে করতে চাই না। ক্যাট টাইলরের উপর খুব রেগে যায়, কারণ টাইলরের কারণে তাকে আবার অতীতের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হলো। সে টাইলরকে বলে তুমি এখান থেকে চলে যাও। তারপর টাইলর চলে যাওয়ার সাথে সাথে ক্যাট তার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায় এবং বলে আমি আবারও সেই প্রকল্পে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এতে আমার তোমার সমর্থনের প্রয়োজন। তাই টেইলর তাকে সমর্থন করতে রাজি হয় এবং এখন তারা পরিকল্পনা করে কিভাবে তারা টর্নেডোর মাঝামাঝি সেই কেমিক্যাল ছেড়ে দিবে। তারপর তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের সেই কেমিক্যাল নিয়ে টর্নেডো শুরু হওয়া স্থানে পৌঁছায়। টাইলর প্রথমে তার গাড়িটি ড্রিল করে মাটির সাথে অ্যাটাচ করে, তারপর তারা সেই কেমিক্যাল ছেড়ে দেয়। টর্নেডোর মধ্যে এটা প্রথম শ্রেণীর টর্নেডো, কিন্তু তাদের কেমিক্যাল টর্নেডোর উপর কোনো প্রভাব ফেলে না। এখন তারা টর্নেডোর মাঝখানে এবং আজ ক্যাট তার জীবনের প্রথমবারের মতো টর্নেডো মাঝখান থেকে আকাশ দেখছে, তাই সে খুব খুশি হয়। টর্নেডো দ্রুতই চলে যায়, কিন্তু সে বুঝতে পারে না কেন তার কেমিক্যাল টর্নেডোর উপর কাজ করেনি। এখন ক্যাটের বন্ধু তার সাথে দেখা করতে আসে, যার কাছে অনেক তথ্য আছে এবং সে ক্যাটকে বলে যে আমি বিনিয়োগকারীকে ছাড়তে পারবো না, আমার গবেষণার জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তুমি আমার কাছে থাকা তথ্য রাখতে পারো, এটা তোমার কাজে অনেক সাহায্য করবে। সেই তথ্যের সাহায্যে তারা জানতে পারে যে টর্নেডোর চারপাশে উপস্থিত আর্দ্রতা তাদের তৈরি কেমিক্যাল শোষণ করতে সক্ষম নয় এবং সেই কারণে টর্নেডো নির্মূল করতে পারছে না। কারণ টর্নেডোর চারপাশে উপস্থিত আর্দ্রতা টর্নেডো শক্তি উৎস, যখন তারা আর্দ্রতা শোষণ করে সক্ষম হবে তখন টর্নেডো শান্ত হবে, টর্নেডোর দিকে অগ্রসর হয়। কিন্তু টর্নেডো একটি তেলের ফ্যাক্টরিতে আঘাত হেনে আগুনের শিখায় পরিণত হয়, যা খুবই বিপজ্জনক ছিল। এর আগে কেউ কখনো এমন টর্নেডো দেখেনি। এখন টর্নেডোটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে এটি
ধ্বংস চালাবে। টাইলর ও ক্যাট এটি দেখে তাদের প্রকল্প ত্যাগ করে শহরে অগ্রসর হয় যাতে তারা মানুষকে সাহায্য করতে পারে। ক্যাটের বন্ধু এবং তার সঙ্গী যে সস্তা দামে মানুষের জমি কিনে নেয়, তারা দুজনে টেলরদের যেতে দেখে ব্যবসায়ী মনে করে যে তারা দুজন পালিয়ে যাচ্ছে, কিন্তু ক্যাটের বন্ধু জানে না যে তারা শহরের দিকে যাচ্ছে যাতে তারা মানুষকে সাহায্য করতে পারে। ক্যাটের বন্ধু সেখানে যেতে চায় কিন্তু তার অংশীদার ব্যবসায়ী তাকে সেখানে যেতে নিষেধ করে। সে বলে যে আমাদের এই টর্নেডোর রিডিং নিতে হবে, এটি এই শতাব্দীর সবচেয়ে বড় টর্নেডো। কিন্তু ক্যাটের বন্ধু তার কথা শুনে না এবং তাকে সেখানে রেখে সে শহরে পৌঁছায়, যেখানে সে দেখতে পায় যে টেলর কিছু একটা নিচে আটকে আছে এবং সে সেখান থেকে বের হতে পারছে না। যদিও ক্যাট তাকে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু এখন ক্যাটের বন্ধু টেলরকে সাহায্য করে এবং তাকে সেই জায়গা থেকে বের করে আনার পর তিনজন থিয়েটারে প্রবেশ করে, যেখানে অনেক মানুষ ছিল। যদিও টর্নেডো এখন তাদের থেকে অনেক দূরে, কিন্তু এর বাতাস খুব শক্তিশালী এবং যদি একটি এই থিয়েটারে আঘাত করে তাহলে তাদের সবাই মারা যাবে। তাই ক্যাট তার জীবনের ঝুঁকি নিয়ে টেলরের গাড়ি টর্নেডোর দিকে চালায়, কারণ তার গাড়ির পেছনে সেই কেমিক্যাল আছে যা দিয়ে সে টর্নেডোকে শান্ত করতে পারে। টর্নেডোর খুব কাছে পৌঁছানোর পর ক্যাট টেলরের গাড়ির ভিতরে থাকা ড্রিলগুলি চালু করে যাতে তার গাড়িটি সেখানে স্থির করা যায়। এরপর টর্নেডো তার গাড়িটিকে সম্পূর্ণরূপে ক্রাশ করে। টাইলর এবং ক্যাটের বন্ধু দূর থেকে এসব দেখছে, কিন্তু তারা তাকে সাহায্য করতে পারছে না। তাদেরকে বেঁচে থাকা সকলকে সাহায্য করতে হবে। থিয়েটারের সামনে দেয়াল ভেঙে পড়েছে, তাই তারা সবাইকে পিছনে নিয়ে আসছে তাদের সামনে টর্নেডো, যা শীঘ্রই তাদের সকলকে মেরে ফেলবে। একই সময় আমাদের দেখানো হয় ক্যাট টর্নেডোর মাঝখানে সেই কেমিক্যালের সমস্ত ড্রামগুলি খুলে দেয়, কিন্তু এখানে বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল, যার কারণে গাড়ির ট্রলিও তাকে আটকে রাখতে পারে না। টর্নেডো গাড়িটি ভিতরে টেনে নেয়। অন্যদিকে দেয়াল ভেঙে যাওয়ার কারণে প্রবল বাতাসে টর্নেডোর লোকজনকে টেনে নিতে শুরু করেছে। যদিও টাইলর এবং ক্যাটের বন্ধু এখানে সবাইকে সাহায্য করছে, তারপর হঠাৎ টর্নেডো সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়, ফলে সবাই হতবাক হয়ে যায়। কিন্তু টাইলর এবং ক্যাটের বন্ধু জানে যে এইসব ক্যাটের কেমিক্যালের কারণে হয়েছে। তারপর টাইলর সেখানে দৌড়ে যায় যেখানে ক্যাট আছে। এখানে ক্যাটের জীবন রক্ষা পায়, যদিও সে গুরুতর আহত হয়েছে, কিন্তু টাইলরের শক্তিশালী গাড়ির কারণে তার জীবন রক্ষা পেয়েছে। সেখানকার লোকেরা বুঝতে পারে যে ক্যাটের কারণে তাদের জীবন রক্ষা পেয়েছে। একসময় তার তিন বন্ধুর জীবন হারিয়েছিল ক্যাটের এই কাজের জন্য, কিন্তু আজ সে একসাথে অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। কিছু সময় পর আমাদের দেখানো হয় যে ক্যাটকে অন্য দেশ থেকে ডাকা হয়েছে, কারণ সবাই তার কাজ সম্পর্কে জেনেছে। ক্যাট এখন বিমানবন্দরে আছে, এখন তার বন্ধু তার সাথে কাজ করে। টাইলরও এখানে তার সাথে দেখা করতে আসে। টাইলর তাকে তার অনুভূতি জানাতে চায় যে সে তাকে খুব ভালোবাসে, কিন্তু তার আগে বিমানবন্দরে ঘোষণা করা হয় যে কাছাকাছি খুব বড় একটি টর্নেডো আসছে। এই ঘোষণা শোনার পর ক্যাট সিদ্ধান্ত নেয় যে সে তার দেশ ছেড়ে কোথাও যাবে না। সে এখানে টাইলরের সাথে টর্নেডো থেকে মানুষের জীবন বাঁচাবে। আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন।